রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত। আজকের পাঠের বিষয় রামকৃষ্ণ শরণম গানটি রচনার ইতিহাস। ওং স্থাপকায় চ ধর্মশ্চ সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। গানটি বহুবার শুনেছেন। রামকৃষ্ণ শরণম, রামকৃষ্ণ শরণম, রামকৃষ্ণ শরণম শরণ্যে। কিন্তু জানেন কি এই গানটি কিভাবে রচিত হয়েছিল? কার রচনা? কোথায় ও কবে এর সৃষ্টি? আজ সে ইতিহাস শোনাচ্ছি আপনাদের। কারণ ওই ঐতিহাসিক মুহূর্তে গায়কের পাশে বসে থাকার সৌভাগ্য হয়েছিল আমার। নিজের চোখে দেখেছি। 1976 সাল। তখন আমি রামকৃষ্ণ মিশনের চিরাপুঞ্জি আশ্রমে পোস্টেড। অধ্যক্ষ স্বামী গোকুলানন্দজি মহারাজ। খাসি ও জয়ন্তিয়া পাহাড়ের 62টি গ্রামে মিশনের স্কুল, তারই একটি সেলা গ্রামে। 1924 সালে কেতকী মহারাজ অর্থাৎ স্বামী প্রভানন্দজি সিলেট থেকে এই পাহাড়ি গ্রামে এসে একটা স্কুল তৈরি করেছিলেন আদিবাসীদের জন্য। পরে সেখানে দুর্গাপুজো শুরু হয় তাদের আগ্রহে। আজও প্রতি বছর এই পূজা হচ্ছে। মিশনের কোনো ব্রহ্মচারী পূজা করেন, কিন্তু বাকি সব ব্যবস্থা করেন স্থানীয় আদিবাসীরা। আশ্রমের বড় ঠাকুর দালানেই পূজা হয়। 1976 সালের অক্টোবর মাসে দিল্লি থেকে গায়ক অরুণ চ্যাটার্জি বেড়াতে এলেন চেরাপুঞ্জি, সাথে স্ত্রী ও কিশোর পুত্র। তারা সেলায় দুর্গাপুজো দেখতে চান। পূজার কয়েকদিন আগে চেরাপুঞ্জি আশ্রমের সাধু ব্রহ্মচারীরা যাবেন ওই গ্রামে। অরুণবাবুরাও সাথে যাবেন। গাড়ি করে এসে সমতলে নেমে এবার জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যেতে হবে। সবাই হাঁটা শুরু করলে আমি অরুণবাবুদের নিয়ে নৌকো করে রওনা দিলাম সেলা নদী দিয়ে। ষষ্ঠীর পর সপ্তমীর পূজা ভালোভাবে হয়ে গেল সেদিন। ঠাকুর দালানে মায়ের প্রতিমা, বেলুর মঠের মতো, তবে আকারে ছোট। সপ্তমীর সন্ধ্যায় আরতি হচ্ছে, ধুনুচি নাচও হলো। এরপর ভজন হবে। আদিবাসীদের গানের পর অরুণবাবু বসলেন হারমোনিয়াম নিয়ে। দক্ষিণ আমেরিকার গিয়েনায় ছিলেন তিনি অনেক দিন। সেই অভিজ্ঞতা বলে একটা ভজন গাইলেন। এবার গোকুলানন্দজি তাকে বললেন ঠাকুরের গান গাইতে। অরুণবাবুর ঠাকুরের গান জানা নেই। আমি তার পাশে বসেছিলাম। আমি বললাম, তাতে কি হয়েছে, গান তৈরি করে নিন। রাজি হলেন তিনি। অরুণবাবু হারমোনিয়াম বাজাতে বাজাতে গুনগুন করে গান রচনা করতে লাগলেন। মুখ দিয়ে রামকৃষ্ণ শরণম আস্তে আস্তে বলতেই সামনে বসা বাচ্চারা ভাবল বুঝি গান শুরু হয়ে গেছে। তারা হাততালি দিতে দিতে গাইতে লাগলো রামকৃষ্ণ শরণম। 3 বার গাইতেই অরুণবাবুর মনে এলো শরণ্যে শব্দটি। কারণ আগে আরতির সময় সবাই গাইছিল শরণ্যে ত্রম্বকে গৌরী। তিনি এই শব্দটা যোগ করে দিলেন রামকৃষ্ণ শরণমের সাথে। সবাই এবার সেটাই গাইতে লাগলো। এরপর তিনি যোগ করলেন প্রভু কৃপা হি কেবলম। বাচ্চারা 3 বার ওইটি গাইতেই অরুণবাবু আবার শরণ্যে শব্দটি লাগিয়ে দিলেন। ব্যাস, জমে উঠল গান। এভাবেই তৈরি হলো নতুন ভজন। পরের বছর 1977 সালে সে সময় আমার সন্ন্যাস হয়ে গেছে। সর্বচৈতন্য বদলে হয়েছি সোমেশ্বরানন্দ।
দুর্গাপুজোর আগেই এলেন প্রভু মহারাজ পূজনীয় স্বামী বীরেশ্বরানন্দজি চেরাপুঞ্জি আশ্রমে। ছাত্রছাত্রীরা তাঁকে শোনালো রামকৃষ্ণ শরণম গানটি। খুব ভালো লাগলো মহারাজের। রোজ তারা এসে গান শোনাতো তাকে। যাওয়ার আগে গানটি টেপ করে মহারাজকে ক্যাসেট দেওয়া হলো। চেরাপুঞ্জি থেকে শিলং আশ্রমে গিয়ে মহারাজ নির্দেশ দিলেন ছাত্রছাত্রীদের গ্রুপকে সেখানে পাঠাতে গান করার জন্য। স্কুল বাস নিয়ে গেল তাদের। শিলংয়ের লোকেদেরও খুব ভালো লাগলো গানটি। মহারাজ নিজে উদ্যোগী হয়ে বিভিন্ন আশ্রমে গানটির কথা বললেন। ধীরে ধীরে খুব জনপ্রিয় হয়ে উঠল গানটি। এই হলো রামকৃষ্ণ শরণম গানটির ইতিহাস। অরুণ চ্যাটার্জির তাৎক্ষণিক তৈরি গান, আদিবাসীদের যোগদান, পূজনীয় মহারাজের অনুপ্রেরণা ইতিহাস তৈরি করেছে। 1976 সালে এক আদিবাসী গ্রামে দুর্গাপূজার সপ্তমী সন্ধ্যায় তাৎক্ষণিক রচিত এই গানটি। আজকের পাঠের তথ্যসূত্র স্বামী সোমেশ্বরানন্দজি মহারাজ। জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। জয় মা শারদা, জয় স্বামী বিবেকানন্দ মহারাজ।